বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে না পারায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বার্মিংহামে দেয়া স্বাধীন বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করায় 10 ডিসেম্বর থেকে ইসিবি আয়োজিত টুর্নামেন্টে বোলিং নিষিদ্ধ হল। ঘোর অমানিসায় সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না টাইগার অলরাউন্ডারকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলা মাথায় নিয়ে দেশে ফিরতে পারছেন না। খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে, সেখানেও নেই স্বস্তিতে। তার মাঝে ইংল্যান্ড থেকে বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অবৈধ ঘোষণা করেছে টাইগার অলরাউন্ডারের বোলিং অ্যাকশন পরীক্ষা বেঁধে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এ মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামে লাফবরো ইউনিভার্সিটি মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় 4 ওভার বল করতে হয় সাকিবকে, যেখানে তার হাত 15 ডিগ্রির বেশি বাঁকা হয়েছে, যে কারণে বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেন পরীক্ষকরা। এই ফলাফল পাওয়ার পর 10 ডিসেম্বর থেকে ইসিবি আয়োজিত সব ধরনের টুর্নামেন্টে বোলিং নিষেধাজ্ঞায় পড়লেন টাইগার অলরাউন্ডার। অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, বাংলা এই প্রবাদটা শুনে থাকবেন নিশ্চয়ই। আর এই প্রবাদের মতোই অবস্থা হয়েছে সাকিব আল হাসানের। আল হাসান হয়েছেন অভাগা, আর তিনি যেদিকে তাকাচ্ছেন সেদিকেই সাগর শুকিয়ে যাচ্ছে। নতুন খবর হলো, সন্দেহজনক বোলিং অ্যাকশনের ফাঁদে পড়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আয়োজিত যে কোনো টুর্নামেন্টে আর বোলিং করতে পারবেন না সাকিব আল হাসান। ঘটনার শুরু গত সেপ্টেম্বরে। সে সময় একটা মাত্র 4 দিনের ম্যাচ খেলার জন্য ইংলিশ কাউন্টি দল সারের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন আল হাসান। সেই ম্যাচে সাকিব একাই বোলিং করেছিলেন প্রায় 70 ওভার, কিন্তু ম্যাচ শেষেই ফেটেছিল বোমা। সেই ম্যাচে মাঠে দাঁড়ানো 2 আম্পায়ারের একজন সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। যেহেতু সাকিব আল হাসানের বোলিং হয়েছিল প্রশ্নবিদ্ধ, তাই তাকে ইসিবির স্বীকৃত কোনো বায়োকেমিক্যাল ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হতো। সাকিব ইংল্যান্ডের লাউরাবো ইউনিভার্সিটির ল্যাবে দিয়েছিলেন বোলিং পরীক্ষা, কিন্তু পরীক্ষার ফল ইতিবাচক হয়নি। ইউনিভার্সিটির ল্যাব ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানিয়েছে বোলিংয়ের সময় সাকিবের কোনোই 15 ডিগ্রির বেশি বাঁকা হয়, যা কিনা ক্রিকেটের বোলিংয়ের জন্য অবৈধ। এই রিপোর্ট হাতে পেয়েই ডিসেম্বরের 10 তারিখ থেকে ইসিবির আয়োজিত সব টুর্নামেন্টে সাকিবের বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয়। শোনা যাচ্ছিল ইংলিশ কাউন্টির শক্তিশালী দল সারের সাথে দীর্ঘমেয়াদে চুক্তি করতে পারেন সাকিব আল হাসান, কিন্তু ইসিবির দেওয়া এই নিষেধাজ্ঞা নিশ্চিতভাবেই আল হাসানের এই সম্ভাব্য চুক্তির অন্তরায় আসবে। শুধু সারেই নয়, কাউন্টির কোনো দলই বোলিংয়ে নিষিদ্ধ সাকিবকে স্কোয়াডে ভেড়াতে চাইবে না।